সময়ের 1/4, অসময়ের 10/4। হ্যাঁ, তোমার সময় এসে গেছে। সময়ের কাজ তোমাকে এখন করতেই হবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ফেলায় অনেক সময় নষ্ট করেছো, বাট এই মুহূর্তে তোমাকে অবশ্যই সিরিয়াস হতে হবে। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী রয়েছো, তোমরা টেস্ট পরীক্ষা প্রায় শেষ করেছো, অনেকে টেস্ট পরীক্ষা শেষ হতে যাচ্ছে। টেস্ট পরীক্ষার পরে একটা সেরা কামব্যাক করতে চাচ্ছ, বাট কিভাবে করবে, কোন উপায়ে তুমি রুটিন বানাবে, সেটা নিয়ে অনেক বেশি কনফিউজড আছো। হ্যাঁ, তোমাদের বলছি, তোমাদের এমন একটা রুটিন প্ল্যানের আমি গাইডলাইন দিব, যেটা ফলো করে তুমি নিজে বাসায় একটা বেস্ট রুটিন বানাতে পারবে এবং তোমার শেষ 3 মাস 4 মাস যতটুকু সময় আছে সেই সময়টুকু তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করে সেরা একটা কামব্যাক দিতে পারবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো, তোমাদের এই যে সময়টা আছে, এই সময়টার মধ্যে সবার আগে তোমাকে যে কাজটা করতে হবে, গোল লক করতে হবে। আমাদের অনেকের অনেক গোল। ধরো তুমি যখন প্রস্তুতি নিচ্ছ, তোমার শুরুতে টার্গেট থাকে, সবারই টার্গেট থাকে A+ পাবো। আস্তে আস্তে পরীক্ষার আগে যখন সময় ঘনিয়ে যখন আসে, তখন A+ না পাই, 75 যেন পেতে পারি, 70 যেন পেতে পারি। আবার যখন আরো সময় আসে, A- পাইলেই কোনো রকম হবে। আবার রেজাল্টের দিন মনে হয়, আল্লাহ কোনোভাবে আমাকে পাশ করাইয়া দাও, পাশ করলেই আমি খুশি। ঠিক আছে, আল্লাহর কাছে বলো, আল্লাহ কোনো মতে এই পাস করে দাও গো আল্লাহ, আমাকে এবার পাস করে দাও। বলো না তোমরা? হ্যাঁ। সো এখানে যে জিনিসটা বলছি, তোমার গোলটা লক করতে হবে। তোমার লক্ষ্য কি A+, এটার প্রতি তুমি 100% ডিটারমাইন্ড থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো, তোমাকে অবশ্যই সময়ের কাজ সময়ে করতে হবে। মানে আগামী যে সময়টুকু আছে, এই সময়টুকুতে সর্বোচ্চটুকু ইফোর্ট তোমার দিতে হবে। যদি দিতে পারো তাহলে হচ্ছে তুমি 100% সফল হবা। অ্যান্ড দেন লাস্ট হচ্ছে ব্রেক দ্য মনস্টার। ব্রেক দ্য মনস্টার কি? একটা দৈত্য কি করবা? ভেঙে ফেলবা? না, এটা তারা কি বুঝিয়েছে, এটা হচ্ছে তোমার অনেক বড় সিলেবাস আছে, স্বাভাবিকভাবে তুমি 2 বছরের সিলেবাস 3 মাসে ঠেস করবা, তোমাকে সেটা কি ভাঙতে হবে। ব্রেক দ্য মনস্টার দ্বারা আমি বুঝাচ্ছি যে তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে, তোমার যে সিলেবাস আছে সেই সিলেবাস থেকে তোমার টার্গেটেড সিলেবাস বানাতে হবে। সব কিছু পড়ার দরকার নাই, সব কিছু পড়লেই যে তুমি সব পেরে যাবা, না। তোমার এই অল্প সময়ে যেখান থেকে কোয়েশ্চেন বেশি এসেছে, যে টপিক থেকে তোমার কোয়েশ্চেন আসবেই, সেগুলো তুমি ফোকাস করে পড়বা। দেখবা যে তোমার পড়াটা আসলেই 3 মাসে চলে আসছে। সো এই 3টা কাজ যদি তুমি করতে পারো, এরপর তুমি রুটিন বানিয়ে শান্তি পাবে। না হলে কিন্তু খালি রুটিন বানাবে আর মাথার মধ্যে দেখবা যে প্রেশার আর প্রেশার চলে আসছে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমত আমি বিশ্বাস করি সবার টার্গেট A+। যাদের টার্গেট A+, এই ভিডিওটি যখন দেখছো তখনই তুমি কমেন্টে যাও, কমেন্টে গিয়ে লিখো A+ চাই, লিখো লিখো লিখো। তাইলে তুমি হচ্ছে তোমার গোলটাকে লক করতে পারলে। লিখছো? যদি লিখে থাকো তাহলে হচ্ছে পরের কথাগুলো শোনো। তুমি A+ পাওয়ার জন্য তুমি কি করলা? তুমি হচ্ছে লিখলা A+ পেতে চাই। এইবার আসো, তোমার যে টাইম রয়েছে সেই টাইমের জন্য একটা রুটিন লাগবে, তাই না? এই রুটিনটার জন্য তোমাকে অবশ্যই প্রিপেয়ার থাকতে হবে যে আগামী 3 মাসে আমি যেভাবে ফোনে রিল দেখছি, আমি যেভাবে সময় নষ্ট করছি এদিক সেদিক চ্যাটিং ফ্যাটিং করে, জরিনা, সকিনা, মর্জিনা, জলিল, আব্বাস, কুদ্দুস, এগুলো টোটালি আমার বাদ দিয়ে দিতে হবে। তোমার খুব ভালো ফ্রেন্ড, এখন তো বলে ভালো ফ্রেন্ড, নাউজুবিল্লাহ মিন জালিক, সে আমার বেস্ট ফ্রেন্ড। ভাই, বেস্ট ফ্রেন্ড বলতে কিছু নাই। রেজাল্টটা যখন খারাপ করবা, এই বেস্ট ফ্রেন্ড উড়াল দিব, উড়াল, তোমাকে চিনবেই না। সো এগুলো সব বাদ দাও, চ্যাটিং প্যাটিং সব বাদ দিয়ে তুমি হচ্ছে যে টাইমটুকু আছে, এই টাইমটুকুতে তুমি সর্বোচ্চ ইউটিলাইজ করতে পারবা। এই প্ল্যানটা তুমি করে ফেলো, এই মন মানসিকতা তুমি সেট করে রাখো, তাহলে কিন্তু তুমি পারবা। এরপরে তুমি হচ্ছে ব্রেক দ্য মনস্টার, তোমার যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা ভাঙো। তোমার বাংলায় কোন টপিকগুলো পড়লি এনাফ, তোমার ইংরেজিতে কোন টপিকগুলো পড়লে এনাফ, কি পড়লে তুমি এখানে ভালো একটা মার্ক তুলতে পারবা, সেই বিষয়গুলো নিয়ে তুমি হচ্ছে ভালো একটা প্ল্যানিং সাজিয়ে ফেলো। এখন কথা হচ্ছে রুটিন প্ল্যান। রুটিন প্ল্যানটা কেমন হওয়া উচিত, আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি যে তোমাদের রুটিন প্ল্যান কেমন হওয়া উচিত। একটু খেয়াল করে দেখো, সকালবেলা সবাই মোটামুটি সকালে উঠো অনেকে, আবার বলছি যারা রাত জেগে পড়ো তাদের সাথে নাও মিলতে পারে, আমি জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, বাকিটা তোমার ইচ্ছা, তুমি হচ্ছে কিভাবে আসলে সাজাবা। সো এখানে 6:30 থেকে 11:30 পর্যন্ত তুমি 3 থেকে 4 ঘন্টার একটা স্টাডি। এখানে সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো, ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অথবা তুমি যে গ্রুপের আছো না কেন, তোমার ওই গ্রুপের মধ্যে যেগুলো একটু বেশি কঠিন মনে হয় সেগুলো তুমি সবগুলো শেষ করে ফেলো। ঠিক আছে, তুমি নিজের মতো করে বানাও কোনটা কোন টাইমে পড়বা।
শুক্রবারে কোনটা পড়বা, শনিবারে কোনটা পড়বা, তুমি নিজে একটা রুটিন করে ফেলো। এরপরে দেখো তুমি হচ্ছে দুপুরে 2:30 থেকে 4:30 একটা টাইম রাখতে পারো, সেখানে তুমি চাইলে গ্রুপ সাবজেক্ট বাংলা, ইংলিশ, আইসিটি এটার একটা প্ল্যান করো। এবং দেন তুমি হচ্ছে সন্ধ্যা থেকে 4 ঘন্টা 5 ঘন্টা একবারে রাতে মিনিমাম 5 ঘন্টা তুমি একটা শিডিউল করে নাও। সেই শিডিউলে তুমি হচ্ছে রিভিশন দাও, সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করো, প্রত্যেকটা সাবজেক্টে কোন কোন জায়গায় তোমার ল্যাকিং আছে সেটা তুমি সাজিয়ে ফেলো। এখন কথা হলো যে তুমি যদি আগামী 3 মাস না, তুমি একটা মাস তুমি হচ্ছে এইভাবে দেখো, সকাল টাইমে তুমি 4 ঘন্টা পড়ো, দুপুরে তুমি 2 ঘন্টা পড়ো, রাতে তুমি হচ্ছে 4 থেকে 5 ঘন্টা পড়ো, দেখবা যে ভাই তোমার পড়াশোনার যেই গতিটা, এই গতিটা কিভাবে এগিয়ে যাচ্ছে। সো এই রুটিন করার ক্ষেত্রে তোমরা সাবজেক্ট ওয়াইজ রুটিন করবে। আমি তো জাস্ট হচ্ছে একটা প্ল্যান দিলাম যে কি কি করতে পারো বা কোন কোন সময় তুমি পড়তে পারো, এই বিষয়গুলো আমি তোমাকে দিলাম। তোমাকে যে কাজটা করতে হবে, তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, 100% মাথায় রাখতে হবে যে তুমি যে সময়টুকু আগামী 3 মাস পড়বা, এই সময়টুকু যেন তুমি 100% মনোযোগ দিয়ে পড়ো, 100% ফোকাস থাকো। আবার বলতেছি, তুমি পড়াশোনা করতে বসছো, হ্যাঁ তুমি একটা রুটিন বানিয়েছো সকাল থেকে রাত পর্যন্ত 11 ঘন্টা, 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, যতটুকু সময়, তুমি ওই সময়ের মধ্যে আবার 4 ঘন্টা তুমি রিল দেখে বলছো, কোনোভাবে ভুলে একটা ক্লিক মারছো, একটা ক্লিক মেরে ও এই ভিডিওটা ভালো লাগছে, মোটিভেশনাল ভিডিও দেখছো, পরেরটা আসলো আর একটা ড্যান্সের ভিডিও, আবার পরেরটা আসলো হচ্ছে তোমার গানের ভিডিও, এরপরে তোমার আসলো হচ্ছে তোমার মিমি 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 মিম, ঠিক আছে? সো ওইগুলাতে তুমি আবার কনসেন্ট্রেশন করে ফেলছো, টোটালি অফ। যখন পড়তে বসবে সব অফ, সব অফ, সব অফ, সব অফ। তুমি ওইভাবে যদি ডিস্ট্রাকশন দূর করে পড়াশোনা করতে পারো, তুমি 100% ফোকাস থাকতে পারো, বাই 3 মাসে তুমি একটা বেস্ট রেজাল্ট করতে পারবা। তোমার মুখে হাসি ফুটবে, তোমার বাবা মায়ের মুখে হাসি ফুটবে, আমরা যারা শিক্ষক রয়েছি তাদের মুখে হাসি ফুটবে। সো তুমি কোনটা করবে সেটা ডিপেন্ড করতেছে তোমার সিদ্ধান্তের উপর। তোমার সিদ্ধান্তের উপর থাকলেই হবে না, তুমি যে সামনে 3টা মাস চলবে, ওই 3টা মাসে তোমার যে দৃঢ় সংকল্প রয়েছে সেটা ঠিকভাবে আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই 100% মনোযোগ দিয়ে পড়াশোনা করো, এবং যাদের টেস্ট পরীক্ষা শেষ, এখন বেশি বেশি তুমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপার সলিউশনের ক্ষেত্রে অনেক 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 বেশি ফোকাস করো। সো তোমরা যারা মানবিকের রয়েছে, তোমরা যারা বিজ্ঞান বিভাগের রয়েছে, যারা কমার্সের রয়েছে বা ব্যবসায় শিক্ষা বিভাগের রয়েছে, তোমাদের সবার জন্য আমরা বোর্ড কোয়েশ্চেন এবং টেস্ট পেপারের উপরে আমরা টেস্ট পেপার সলিউশন ব্যাচ নিয়ে আসছি। ফাইনাল রিভিশন হবে এবং টেস্ট পেপার সলিউশন হবে। বাংলাদেশে খুব কম প্ল্যাটফর্ম এটা এনেছে, আমরা জাস্ট এনেছি তোমাদের জন্য। তোমাদেরকে এই 3 থেকে 4 মাস আমরা একটা সেই ধরনের ট্রেনিং দিব, এই ট্রেনিংয়ের মাধ্যমে তোমরা ইনশাল্লাহ A+ নিশ্চিত করতে পারবে। সো তোমাদের গ্রুপ সাবজেক্ট এবং বাংলা, ইংলিশ, আইসিটির সকল কিছু দায়িত্ব আমরা নিচ্ছি তোমাদের এই ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলিউশন ব্যাচে। এবং তোমরা যারা ভালো প্রস্তুতি নিয়েছো অলরেডি, তোমরা একটু একটু করে এইচএসসির টপিকের সাথে মিল রেখে তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিয়ে নাও। যেহেতু তোমাদের পরীক্ষা পিছিয়েছে, তোমরা সবাই জানো যে এবার পরীক্ষা তোমাদের 2 মাস পিছিয়েছে। সো এই যে সময়টা, এই সময়টায় তুমি চাইলে অ্যাডমিশনে তুমি কি করো, কাজে লাগাতে পারো। তাহলে দেখবা এই যে এই বছর যারা পরীক্ষা দিয়েছে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটিতে একসাথে সবগুলো পরীক্ষা দিয়েছে, স্টুডেন্ট পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত পরিমাণ সময় পায় নাই। সো তোমাদের ক্ষেত্রে এটা ব্যতিক্রম নাও ঘটতে পারে, যেটা আছে সেটাই হইতে পারে। সো তোমাদেরকে বলবো যে এখন থেকে সিরিয়াস হও। প্রি অ্যাডমিশনে তোমাদের জন্য এখন বেস্ট একটা সুযোগ। আমাদের মাত্র 3,999 টাকায় আমরা তোমাদের লেকচার শিট দিব, এবং লেকচার শিট তোমরা 2বার পাবা, এখন একবার পাবা, আবার পরে আবার পাবা। এবং তোমরা এখন কোর্স পাবা, এখন তো এসিসির আগে ক্লাস পাবা, আবার এসিসির পরে পাবা, সব ফ্রিতে পাবা, সব ফ্রিতে পাবা। সো এই অফারটা যদি তুমি লুফে নিতে পারো, তোমার আগামী গুচ্ছ পরীক্ষা, রাবি, চবি, ঢাবি এবং গুচ্ছ, একবার সবগুলো পরীক্ষার প্রস্তুতি পর্যন্ত তোমরা একদম ফ্রি পাবা, আর কোনো পেমেন্ট করা লাগবে না। সো ওইভাবে তোমরা নিজেকে ডিটারমাইন্ড করে আমাদের এখানে এখনই এনরোল করে নিতে পারো। বেস্ট কিছু হতে যাচ্ছে তোমাদের জন্য। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, প্রি অ্যাডমিশনে এখনই ভর্তি হয়ে যাও, এবং যারা টেস্ট পেপার সলিউশন কোর্সে অ্যাড হতে চাও, এখন তোমাদের 1999 টাকায় 50% ডিসকাউন্ট রয়েছে, এবং যারা আমাদের কামব্যাক 1 এবং কামব্যাক 2-তে রয়েছে, তোমাদের 75% ডিসকাউন্ট। তোমরা মাত্র 999 টাকায় অ্যাড হতে পারবে। ওকে, সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা সেকেন্ড তুমি মূল্যায়ন করে পড়াশোনা করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।